ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার আর আম্পায়ারিং বিতর্ক নতুন কিছু না। চলতি জাতীয় লিগেও বেশ কিছু ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত তৈরি করেছে তীব্র সমালোচনা। সমালোচনা চললেও এ কথা অস্বীকার করার সাধ্য আছে কার? স্বল্প প্রযুক্তির ঘরোয়া ক্রিকেটে দেশি আম্পায়াররাই যে প্রধান ক্যারেক্টার। পরিশ্রম, একাগ্রতা আর বিচক্ষণতায় ম্যাচের পর ম্যাচ পরিচালনা করলেও ম্যাচ থেকে আয়টা হয় অতি সামান্য। তবে গেল কয়েক বছরে বিসিবির প্রচেষ্টায় বাড়ানো হয়েছে ম্যাচ প্রতি আম্পায়ারদের ভাতা। 2021 সালেও যেখানে বিপিএলে ম্যাচ প্রতি আম্পায়ারদের ফি ছিল মোটে 12,000 টাকা, 3 বছরে সেই সংখ্যাটা ঠেকেছে 30,000 টাকায়। আগামী বিপিএলকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। বদলে যাওয়া বাংলাদেশে নতুনত্বের ছোঁয়া পাবে বিপিএলের 11তম আসর। আর সেই ছোঁয়ায় আরেক দফা কপাল খুলছে দেশি আম্পায়ারদের। ম্যাচ প্রতি 1 লাফে 20,000 টাকা করে বাড়ছে তাদের ম্যাচ ফি। বিপিএলে 3 বছর আগে পেত ফর লাস্ট 5 ইয়ার্স 12,000 টাকা। সো আমি যখন নিলাম, আমি দেখলাম এইতে তো প্রফেশনাল কেউ আসবে না। হ্যাঁ, শখে যতদিন করবে, তখন এটাকে করলাম 20,000 টাকা, তারপরের বছর 25,000 টাকা, তারপরের বছর 30,000 টাকা, এবার কিন্তু 50,000 টাকা। আপনি যদি 10টা ম্যাচ করেন ইন বিপিএল, ইউ উইল আর্ন 5 লাখ টাকা, যেটা দিয়ে আপনি সংসার চলতে পারেন। শুধু বিপিএল নয়, স্কুল ক্রিকেটের আম্পায়ার থেকে শুরু করে ম্যাচ স্কোরারদের ভাতাও 30% বাড়াতে চলেছে দেশের ক্রিকেট বোর্ড। স্কুল ক্রিকেটে আমরা 2,000 টাকা ধরেন দিই। এই 2,000 টাকা তো আজকাল কিছু হয় না। তো সুতরাং আমরা 1 লাফে 30% বাড়িয়ে দিয়েছি সবাই, স্কোরার থেকে শুরু করে ম্যাচ রেফারির। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।